আসসালামু আলাইকুম। ম্যাথ সলিউশন 9.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা অনুশীলনী 9.1 এর ত্রিকোণমিতি অধ্যায়ের 9 নম্বর অঙ্ক করব। তো এখানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডটাকে তুলে নেব। উপরে কজে আছে, কজে রেখে দিয়ে নিচে 1 মাইনাস tan কে ভেঙে দিতে হবে। tan এর সমান sin a বাই কজে, যোগ sin a বাই 1 মাইনাস, যেহেতু tan এর উল্টা হচ্ছে cot, তাহলে tan সমান sin a বাই cos a, cot এ সমান cos a বাই sin a, cos a বাই sin a। তাহলে উপরে যা আছে রেখে দিতে হবে এবং নিচেই লসাগু করতে হবে। নিচে যদি লসাগু করি cos a হয় লসাগু, তাহলে cos a 1 এর সঙ্গে গুণ হয়ে হবে cos a মাইনাস cos a ভ্যানিশ sin a, যোগ উপরে যা আছে তাই নিচে লসাগু করলে হবে sin a, তাহলে sin a 1 এর সঙ্গে গুণ করে হবে sin a মাইনাস cos a। এখন এই ভাগটাকে গুণ বানিয়ে দিলে ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে cos a ইন্টু cos a বাই cos a মাইনাস sin a, যোগ sin a ইন্টু sin a বাই sin a মাইনাস cos a। cos a গুণ করলে হয় cos স্কোয়ার a, নিচে হয় cos a মাইনাস sin a, প্লাস sin গুণ করলে হয় sin স্কোয়ার a বাই, এখানে যদি মাইনাস কমন নেওয়া হয়, মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে হবে cos a মাইনাস sin a। আর এখানে মাইনাস কমন নেওয়ার কারণ হলো এই যে cos a মাইনাস sin a আছে প্রথমটার হর, প্রথম ভগ্নাংশের হর, তো দ্বিতীয় ভগ্নাংশের হরটাও যদি আমরা cos a মাইনাস sin a তে নিতে পারি তাহলে আমাদের লসাগু করা খুবই সহজ হবে। তো এখন এই প্লাস মাইনাসে মাইনাস হবে, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস দেব, তাহলে নিচেই হবে cos a মাইনাস sin a। এখন দেখো লসাগু করাটা খুব সহজ হবে, কেননা দুটো ভগ্নাংশের হর একই ফরম্যাটে চলে এসেছে, তাহলে লসাগু হবে cos a মাইনাস sin a। তাহলে এটা চলে গেল, উপরে হবে cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার a। এখন উপরে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ধরা হয়, তাহলে সূত্র অনুযায়ী হবে a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে যা আছে তাই cos a মাইনাস sin a। এখন দেখতে হবে এই হর এবং লবের মধ্যে মিল আছে কোনটার সাথে, এই যে এটা মিল আছে, কেটে গেল, কেটে গিয়ে হবে cos a প্লাস sin a। যদি একটু সাজিয়ে লিখি তাহলে হবে sin a প্লাস cos a। প্রশ্নে আমাদের 9 নম্বর প্রশ্নে আমাদের এটা প্রমাণ করতে বলেছে, তাহলে এটা প্রমাণিত। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখো 9 নম্বরে প্রমাণ করতে বলেছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। তো এখন লেফট হ্যান্ড সাইডকে করে আমাদের sin a প্লাস cos a এই মানটা আনতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডকে তুলে নেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে tan a কে ভেঙে দেব, উপরে যা আছে তাই রেখে, যেহেতু উপরে cos এবং sin আছে, অর্থাৎ এই দুটো ভগ্নাংশের লবে আছে cos এবং sin, তো আমরা tan আর cotটাকেও যদি cos এবং sin এ কনভার্ট করতে পারি তাহলে আমাদের এই sin a প্লাস cos a আনাটা সুবিধা হবে। তো আমরা এই যে tan a কে ভেঙে দিয়েছি sin a বাই cos a, আর cot a কে ভেঙে cos a বাই sin a, যেহেতু cot tan এর উল্টা,
তারপরের লাইনে যে কাজটা করেছি সেটা হচ্ছে লসাগু করেছি। লসাগু করার পরে এই যে ভাগ আছে, ভাগটাকে যদি গুণ বানিয়ে দিই তাহলে পুরো ভগ্নাংশ উল্টে যায়। তো এই লাইনে ভগ্নাংশ উল্টে গেছে। তো ভগ্নাংশ উল্টানোর পরে এই যে কজে গুণ করলে কজ স্কোয়ারে নিচে যা আছে তাই, আর এখানে সাইন স্কোয়ারে, আর নিচে যেহেতু এখানে কজে মাইনাস সাইনে আছে হরে, তো এখানেও যদি হরে কজে মাইনাস সাইনে আনা যায় তাহলে লসাগু করা সহজ হয়। এই কারণে মাইনাসটা কমন নিচ্ছি, যার কারণে মাইনাস প্লাস হয়ে গেছে এবং প্লাসেরটা মাইনাস হয়ে গেছে। তো একই ফরম্যাট হয়ে গেছে, এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস হয়ে গেল। তারপরে এই যে লসাগু করলে উপরে হয় কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। তো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারেকে যদি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে তুলনা করা হয় তাহলে সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো উপর নিচে মাইনাসেরটা একই জিনিস আছে তাই কাটাকাটি হয়ে কজ এ প্লাস সাইনে, আর এটাকে সাজিয়ে লিখলে আমাদেরকে যেটা প্রমাণ করতে বলেছে সেটা বের হয়ে যাবে। 10 নম্বর অঙ্কটা দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, এই অধ্যায়ের সবথেকে সহজ অঙ্ক হচ্ছে এই অঙ্কটা। এই অঙ্কটা tan এ √1 মাইনাস সাইন স্কোয়ারের সমান সাইনে প্রমাণ করতে হবে। দেখো খুবই সহজ এই অঙ্ক এবং খুবই মজার অঙ্ক। তাহলে tan এ √1 মাইনাস সাইন স্কোয়ারে, এটা লেফট হ্যান্ড সাইডে আছে, তুলে নিলাম। তো তুলে নেওয়ার পরে tan একে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, সাইন এ বাই কজে, সাইন এ বাই কজে। tan এ এটার সাথে গুণ অবস্থায় আছে তাহলে গুণ দিলাম। দেখো তো √1 মাইনাস সাইন স্কোয়ারে, তা আমরা সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সূত্র অনুযায়ী তাইলে এটা হবে কজ স্কোয়ার থিটার সূত্র। সাইন এ বাই কজে যেভাবে আছে রেখে দিলাম। এখন আমরা জানি স্কোয়ার এবং রুট উঠে চলে যায়, তাহলে রুট এবং স্কোয়ার উঠে চলে গেলে থাকবে শুধু কস থিটা। তাহলে কস থিটা কেটে দিলে হবে শুধু সাইন থিটা। ও এখানে থিটা না, এখানে এ দিতে হবে, একটা ভুল হয়েছে, এ দিতে হবে এ। তো তাহলে শুধু থাকবে সাইনে, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এই যে সাইনে প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রমাণ করতে হবে tan এ √1 মাইনাস সাইন স্কোয়ারে সমান সাইনে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়ে tan একে, tan এর একটা সূত্র হচ্ছে সাইন এ বাই কজে, তো বসিয়ে দিয়ে ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারে সমান কজ স্কোয়ারে। তো রুট আর স্কোয়ার উঠে চলে গেলে শুধু কজে থাকে, তো উপর নিচে একই জিনিস থাকলে কাটাকাটি হয়ে যায়, তাহলে এখানে শুধু সাইনে হবে।